প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের আলোর প্রতিফলন পড়াবো পদার্থ বইয়ের অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে 6 থেকে 7টা চিত্র রয়েছে। প্রতিটা চিত্র ইনশাআল্লাহ আমরা হেক্স, প্রতিটা চিত্রের হেক্স অর্থাৎ মিলবে। এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমত আমরা দর্পণ। দর্পণ কত প্রকার দেখব। দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে অবতল অবতল দর্পণ, আরেকটা হচ্ছে উত্তল দর্পণ। এই অবতল দর্পণের বেশ কয়েকটা চিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো চিত্রগুলা একটার পর একটা আমরা দেখি কিভাবে এটা সলভ করা যায়। এবং এই চিত্র 6 থেকে 7টা চিত্র থেকে প্রতি বৎসর একটা করে প্রশ্ন আসে। এবারও আসছিল ঢাকা বোর্ডে। তো প্রত্যেক বৎসরই এই চিত্রগুলো থেকে কোশ্চেন আসে। তো দর্পণ, অবতল দর্পণ সম্পর্কে আমরা একটু জানি যে অবতল দর্পণ তোমরা কিভাবে ড্র করবে। প্রথমত এভাবে একটা কি দিবে, এভাবে একটা রেখা দিবে স্কেল ধরে, এবং চাঁদা ধরেও দিতে পারো অথবা কাঁটা কম্পাস ধরে এই স্কেলের যে কোনো একটা জায়গা থেকে এভাবে ফোঁটা ধরে এভাবে কম্পাসটা টানবে, এইভাবে, ঠিক এইভাবে কম্পাস টানবে, ঠিক আছে। তো এবার যেটা করবে সেটা হচ্ছে যে এখানে কাঁটা কম্পাস ধরে এই যে এভাবে একটা দিবে, এইভাবে আরেকটা দিবে, অর্থাৎ সমান মাপ ধরে এইভাবে কি করবে, সমান মাপ ধরে কাঁটা কম্পাস দিয়ে দুটো দাগ দিবে। এবার দেখো প্রথম দাগ এভাবে এবং এভাবে হবে, ওকে। তো এখানে এই যে রেখাটা রয়েছে, এই রেখাটা হচ্ছে প্রধান অক্ষ, এই রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ। আচ্ছা, তার আগে বলি এখানে একটা বৃত্ত হবে। প্রথমত এখানে হবে একটা বৃত্ত। এই বৃত্ত থেকে আমরা এইটুকু অংশ কেটে নিয়েছি, হ্যাঁ, একটা গ্লাসের এইটুকু অংশ কেটে নিয়েছি। তো এবার দেখো এইদিকে হচ্ছে পাড়া লাগানো। পাড়া লাগানো বলতে বোঝাচ্ছি যে একটা দর্পণের একটা ক্লিয়ার গ্লাসকে আমরা কিভাবে দর্পণ বানাতে পারি। একটা ক্লিয়ার গ্লাসের যে পাশে আমরা দেখি তার উল্টা পাশে প্রলেপ লাগানো হয়, রূপার প্রলেপ লাগানো হয়, হ্যাঁ, বা সিলভারের প্রলেপ দিলে এটাকে পাড়া লাগানো বলা হয়। তাহলে এই দাগের মানে হচ্ছে পাড়া লাগানো। আমরা দর্পণের এই পাশে পাড়া লাগাবো, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে দাগ দিব। এটা দাগের নাম কি, প্রধান অক্ষ বা মেইন অ্যাক্সিস বলা যায়। তো এবার হচ্ছে এই যে সমান পরিমাপ যে দুইটা অংশ নিয়েছি, এটা একটা নাম হচ্ছে ফোকাস আর একটা নাম হচ্ছে সেন্টার। আর এখানে যে আয়না বরাবর যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে পোল বা মেরু। তো এবার এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে, অর্থাৎ যেটা হচ্ছে প্রধান অক্ষ, তো এই পুরাটাই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে, দেখো এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি প্রবেশ করলো, তাহলে এই রশ্মিটা কি হবে, এই রশ্মিটা ফোকাস দিয়ে একদম ফোকাস বরাবর বের হয়ে যাবে, ওকে। আবার ফোকাস বরাবর যদি কোনো রশ্মি প্রবেশ করে, এটা ইন করলো, তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরাল বরাবর কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আবারও বলছি যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে সেটা কি ফোকাস দিয়ে বের হয়ে যাবে, আবার ফোকাস বরাবর যদি কোনো রশ্মি আসে প্রধান অক্ষের সমান্তরাল বরাবর বের হয়ে যাবে। তো এবার দেখো যদি সেন্টার বরাবর কোনো রশ্মি আসে, অর্থাৎ এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা ফোকাস, এটা হচ্ছে সেন্টার। যদি সেন্টার বরাবর কোনো রশ্মি আসে, একদম এই সেন্টার বরাবরই কি বের হয়ে যাবে, অর্থাৎ এদিক দিয়ে আসবে সোজা এবং এই বরাবরই কি বের হয়ে যাবে। এবার আমরা চিত্রগুলো পরপর একটা একটা করে আঁকার চেষ্টা করি। চিত্র নাম্বার 1, অবতল দর্পণের প্রথম চিত্রটা আমরা আঁকতেছি। দেখো, তো তোমরা প্রত্যেকে এইভাবে কি করবে, একটা দাগ দিবে এবং এখানে একটা কাঁটা কম্পাস দিয়ে কি করবে,
এইভাবে একটা অর্ধবৃত্ত তৈরি করবে। এই অর্ধবৃত্তের এই পাশে পাড়া লাগানো, এটা অবতল দর্পণের চিত্র নাম্বার 1, প্রথম চিত্র। এখানে আমরা ফোকাস আর হচ্ছে এখানে আমরা যে ফোকাস আর সেন্টারটা দিব এটা কিন্তু সমান মাপে থাকবে। হ্যাঁ, এভাবে কাটা কম্পাস ধরে এভাবে কি করব, দিয়ে দিব ফোকাস আর সেন্টার। তো এবার আমরা হচ্ছে ঠিক সেন্টার বা বক্রতার কেন্দ্র সি দ্বারা প্রকাশ করব। এই সি এর আর এটা ফোকাস, যাই হোক নিচে দিয়ে দিবে। এবার আমরা বক্রতার কেন্দ্রের থেকে একটু দূরে লক্ষ্যবস্তু রাখবো, এটা হচ্ছে লক্ষ্যবস্তু। ঠিক আছে, এভাবে সোজা থাকতে লক্ষ্যবস্তু রাখবে। ও এ হচ্ছে একটা লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তুর মাথা থেকে একটা আলো যাবে, কোথায় যাবে, একদম প্রধান অক্ষের সমান্তরালে। এই যে প্রধান অক্ষটা রয়েছে যেটা, হ্যাঁ, ওপি হচ্ছে প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি যাবে, ইন করবে। হ্যাঁ, এবার এই রশ্মিটা আপতিত হয়ে কি হবে, ফোকাস দিয়ে বের হয়ে যাবে। এই যে ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট রশ্মি। তো আরেকটা রশ্মি তোমরা স্কেল ধরে আঁকবে অবশ্যই। আরেকটা রশ্মি ফোকাস দিয়ে প্রবেশ করবে এবং এটা প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে যাবে। তাহলে ফোকাস বরাবর প্রবেশ করলো এবং প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে গেল। তাহলে এটা কোথায় এই যে মিলিত হলো, এই যে আউট রশ্মি দুইটা, আউটপুট রশ্মি দুইটা, ইনপুট ইন হইলো। হ্যাঁ, এখানে অবতল দর্পণের এই পাশে কি হইলো, রশ্মিটা গেল এবং আউট হইলো কোন দিক দিয়ে, এফ দিয়ে বের হয়ে গেল। ইন হইলো এফ দিয়ে, আউট হইলো কি, একদম প্রধান অক্ষের সমান্তরালে। আউটপুট রশ্মি যে দুইটা বিন্দুতে যেখানে মিলিত হবে সেখান থেকে প্রধান অক্ষ থেকে তার উপর একটা লম্ব টানবো। এই যে দেখো, এই লম্ব ও এ যদি লক্ষ্যবস্তু হয় তাহলে ও প্রাইম এ প্রাইম, তাহলে ও প্রাইম আর এ প্রাইম হচ্ছে তার প্রতিবিম্ব। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে চিত্র নম্বরে। তো এখানে লক্ষ্যবস্তু কোথায়, লক্ষ্যবস্তু কোথায়, লক্ষ্যবস্তু সি এর বাইরে, সি এর বাইরে, লক্ষ্যবস্তু সি এর বাইরে। প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্ব দেখো এফ আর সি এর মাঝে, এফ ও সি এর মাঝে। আর হচ্ছে প্রতিবিম্বটা বাস্তব, উল্টা, আর হচ্ছে এটা একটু ছোট থাকবে, খর্বিত। হ্যাঁ, খর্বিত। ওকে, তাহলে এটা হচ্ছে প্রকৃতি, যে দর্পণের প্রকৃতিটা কেমন হবে। 1 নম্বর চিত্র। ওকে, এবার 2 নম্বর চিত্র। 2 নম্বর চিত্রই হচ্ছে সবচেয়ে একটু ঝামেলার চিত্র, এটা সাধারণত মিলে না। হ্যাঁ, এটা সাধারণত মিলে না, এটাই হচ্ছে হেক্স দিয়ে আমরা করব। ঠিক আছে, এবার দেখো চিত্র নাম্বার 2। কিন্তু অবশ্যই এক দেব। চিত্র 2 হচ্ছে এইভাবে, হচ্ছে আমরা একটা দাগ দিব, প্রধান অক্ষ দিব, তারপর হচ্ছে আমরা একটা দর্পণ দিয়ে দিব। ঠিক আছে, অর্ধবৃত্ত দিয়ে দিব। এটা হচ্ছে অবতল দর্পণ, এই পাশে হচ্ছে পাড়া লাগানো, এই পাশে পাড়া দিয়ে দিবা। এবার এখানে যে সমান মাপে হচ্ছে কি করবা, ফোকাস এবং সেন্টার দিয়ে দিবা, আর এটা হচ্ছে পোল। ওকে, এবার হচ্ছে সেন্টারে বা বক্রতার কেন্দ্রে আমাদের লক্ষ্যবস্তু রাখবো। এই যে বক্রতার কেন্দ্রে আমরা লক্ষ্যবস্তু রাখবো। তো এটা আঁকার কিছু নিয়ম রয়েছে, এটা যদি তুমি নর্মাল ভাবে আঁকো কখনো মিলবে, আবার কখনো কি মিলবে না। আর যদি একটু টেকনিক করে আঁকো তাহলে অবশ্যই মিলবে। তাহলে আমরা লক্ষ্যবস্তুটাকে যখন দিব, ঠিক লক্ষ্যবস্তু যদি 2 সেন্টিমিটার ধরে দেই, তাহলে আমরা এখানে প্রতিবিম্বটাও 2 সেন্টিমিটার দিয়ে দিব। ওকে, প্রতিবিম্বটা 2 সেন্টিমিটার দিয়ে দিব। কোথায়, কারণ এটা হচ্ছে সিতে। সাধারণত আঁকলে এটা মিলে না, এভাবে আঁকলে নাম অবশ্যই মিলবে। ওকে, তাহলে দেখো, এটা একটু টেকনিক রয়েছে। টেকনিক হচ্ছে এটা 1 নম্বরে আঁকবে, এই রশ্মিটা কি আমি নাম্বার করে দিচ্ছি, এটা 1 নম্বরে আঁকবে। তারপর যেটা করবা সেটা হচ্ছে এই যে আউটপুট রশ্মিটা দিয়ে দিবা। আউটপুট রশ্মিটা হচ্ছে এইটার মাথা আর হচ্ছে এই ফোকাস। হ্যাঁ, এটাকে মিলাইয়া একদম দর্পণে দিয়ে দিবা। এই যে এটা দিয়ে দিবা, এটা 1 নম্বর, এটা দিবা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এই রশ্মিটা 2 নম্বরে দিবা। তারপরে যেটা দিবা সেটা হচ্ছে এইটা আর এটা মিলাই দিবা। এটা আর এটা যদি মিলাই দাও তাহলে এই যে ইন
এবং আউট, তাহলে আউটটা আগে দিলে ইনটা পরে দিলে, এটা 1 2, এটা 3 নম্বরে একবার, এটা 3 নম্বরে একবার, তারপরে হচ্ছে এইটা দিয়ে দিবা, হ্যাঁ এটা দিয়ে দিবা, এটা দিবা 4 নম্বরে, এটা হচ্ছে ইন, এরপরে সমান্তরালে দিয়ে দিবা, অবশ্যই অবশ্যই মিলায় দিয়ে দিবা, এখানে মিলবে, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বরে দিয়ে দিবা, তাহলে কি দেখো 100 এ 100% কি হলো, এখানে মিলে যাবে। এইভাবে তোমরা যদি এটা আঁকো অবশ্যই অবশ্যই মিলবে। 1 নম্বরে দিবা কোনটা, এইটা, সরি 1 নম্বর হচ্ছে এটা লক্ষ্যবস্তু, আর প্রতিবিম্ব অর্থাৎ ও এ, এটা এখানে ও হবে না, এখানে হচ্ছে সি হবে সরাসরি, তাহলে সি এ লক্ষ্যবস্তু, ও সি তো দিছি নিচে, আচ্ছা সি এ লক্ষ্যবস্তু আর সি এ প্রাইম হচ্ছে তার প্রতিবিম্ব। তাহলে এটা 1 নম্বরে দিবা, তারপর 2 নম্বরে দিবা হচ্ছে এটা, 3 নম্বরে দিবা এই দাগ, 4 নম্বরে দিবা এই দাগ, 5 নম্বরে দিবা এই দাগ, অবশ্যই অবশ্যই মিলবে। এটা লক্ষ্যবস্তু কোথায়, লক্ষ্যবস্তু হচ্ছে, লক্ষ্যবস্তু কোথায়, সিতে, প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্ব সিতে। আচ্ছা এটার প্রকৃতি কি, বাস্তব, বাস্তব উল্টা, আর আকারে, আকারে বস্তুর সমান, হ্যাঁ বাস্তব উল্টা আকারে বস্তুর সমান। তাহলে এভাবে তোমরা কি করবা, চিত্র 2 নাম্বারটা আঁকবা। এবার চিত্র 3 নম্বরটা দেখো, এটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, কে এই লক্ষ্যবস্তুটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে দেখি সামনের দিকে আরেকটু সামনে এগুলো কি হয়। চিত্র নাম্বার 3টা দেখো, এবার দেখো চিত্র 3 নম্বর চিত্র দেখো, প্রথমে আমরা সেম ক্যাটাগরিতে একটা কি দিয়ে দিচ্ছি, দর্পণ এঁকে দিই, এখানে সমান মাপে একদম এটার মাপ যেন সমান থাকে, এফ আর সি দিয়ে দিই, তাহলে পি এফ আর এফ সি যেন একদম সমান থাকে, যদি একটু কম বেশি থাকে জীবনও চিত্র মিলবে না। প্রথমে দিয়েছিলাম এখানে লক্ষ্যবস্তু, তার সি এর বাইরে, তারপর দিয়েছিলাম সি তে, এবার দেবো এফ সি এর মাঝে লক্ষ্যবস্তু। এই যে এফ সি এর যে কোনো একটা জায়গায় আমরা লক্ষ্যবস্তুটা দিব, মাঝামাঝি হতে পারে। এখান থেকে এটা নরমাল চিত্র, এখান থেকে একটা রশ্মি যাবে এবং এটা কি ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে বের হবে, এই যে ইন এবং আউট, হ্যাঁ ইনপুট এবং আউটপুট রশ্মি, ইনপুট রশ্মিটা এই সমান প্রধানত সমান্তরালে যাবে, আর হচ্ছে ফোকাস দিয়ে বের হবে, আর এটা হচ্ছে ফোকাস দিয়ে যাবে, ইন হবে, আর বের হয়ে যাবে হচ্ছে, বের হয়ে যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, যেখানে মিলবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে প্রতিবিম্ব। তাহলে ও এ হচ্ছে লক্ষ্যবস্তু, ও প্রাইম এ প্রাইম হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বটা কোথায় হলো, লক্ষ্যবস্তুটা কোথায়, তাহলে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু হলো এফ ও সি এর মাঝে, প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্ব সি এর বাইরে, সি এর বাইরে, আর এটা হচ্ছে বাস্তব উল্টা, আর হচ্ছে আকারে বস্তুর চেয়ে, লক্ষ্যবস্তুর চেয়ে বড়, বাস্তব উল্টা, আর হচ্ছে বড় থাকলে আমরা বলবো বিবর্ধিত, বিবর্ধিত, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 3 নম্বর চিত্রটা এঁকে ফেললাম, এবার আমরা 4 নম্বর চিত্রটা আঁকবো। চলো দেখি 4 নম্বর চিত্রটা আঁকার চেষ্টা করি। 4 নম্বর চিত্রটা, এটাও কিন্তু হেক্স, হ্যাঁ ওয়ান কাইন্ড অফ হেক্স, এটা কিন্তু স্বাভাবিকভাবে কখনোই মিলবে না, বা মিলে না, একটু ছোট বড় হয়ে যায়, ঠিক আছে। একটু ছোট বড় হয়ে গেলে কি হয়, চিত্রটা নষ্ট হয়ে যায়। তোমরা স্বাভাবিকভাবে আঁকার চেষ্টা করবে, কি প্রবলেম এটা তোমরা নিজেরাই টের পাবে। আর যদি কখনো না মিলে তাহলে আমার এই হ্যাক্স গুলো ব্যবহার করবে, হ্যাঁ। তাহলে চিত্র নাম্বার 4, চিত্র 4 নাম্বারটা দেখো, আবারও আমরা একটা দর্পণ এঁকে ফেলি এইভাবে, তো যেটার হচ্ছে এখানে সমান মাপে দিব, আবার এফ, আর হচ্ছে সি, আর হচ্ছে পি। আচ্ছা এবার আমরা একটু আগে আমরা এফ সি তে দিয়েছিলাম লক্ষ্যবস্তু, এবার আমরা এফ এ দিব, ওকে। এবার আমরা এফ এ দিব, এফ এ হচ্ছে লক্ষ্যবস্তু দিব, এই এফ এ হচ্ছে লক্ষ্যবস্তু দিব। লক্ষ্যবস্তু এফ এ দিলে কি প্রবলেমটা হয়, মিলে না, তাহলে এটা 1 নম্বরে দিবা হচ্ছে, এটা অবশ্যই হ্যাক্স হবে, 1 নম্বরে দিবা হচ্ছে কি লক্ষ্যবস্তু। এবার এই লক্ষ্যবস্তুর মাথা থেকে সি আর লক্ষ্যবস্তুর মাথা মিলিয়ে দিবা, এই যে সি আর লক্ষ্যবস্তুর মাথা মিলিয়ে দিবা, তারপর এই দাগ একবারে চলে যাবে কোথায়, আয়নায়, দেন এটা এদিক দিয়ে বাড়ায় দিবা, হ্যাঁ এটা এই এই লক্ষ্যবস্তুর মাথা থেকে আলোটা এখানে গেল এবং এটা কি সি দিয়ে বের হয়ে গেল।
ইনপুট হলো আউটপুট সি দিয়েই বের হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এবার এটা এটা দিবা কত 2 নম্বরে। এবার 3 নম্বর যে চিত্রটা দিবা সেটা হচ্ছে এই যে এই লক্ষ্যবস্তু যে গোড়া রয়েছে বা লক্ষ্যবস্তু যে পাদদেশ বা ফোকাস পয়েন্ট যেখানে রয়েছে সেই ফোকাস পয়েন্ট বরাবর এবং এই যে এই রশ্মিটা যেটা দিয়েছো এটা সমান্তরালে একটা ড্র করে দিবা। একদম সমান্তরালে কি করবা? সমান্তরালে ড্র করে দিবে। এখানে মূলত দেখবে কি এই সমান্তরাল জিনিসটাই দেখবে। প্রথম এই রেখাটা সমান্তরালে কি করলে এটা ড্র করে দিলে এটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে? এটা 3 নম্বরে আঁকবা। 4 নম্বরে আঁকবা এইটা যেটা তোমার প্রথমে আঁকার কথা ছিল এটাই 4 নম্বরে এঁকে দিবা। দেখবা যে চিত্র 100% মিলছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো এই যে এটা ইন, এটা আউট, এটা ইন, এটা আউট। তাহলে ইনপুট রশ্মি এটা, আউটপুট রশ্মি এটা। তাহলে এই আউটপুট রশ্মি দুটো কি হলো দেখো একদম সমান্তরালে চলে গেল। এদিক দিয়েও সমান্তরালে। তোমরা যদি পিছন দিক দিয়ে অর্থাৎ দর্পণের পিছনেও মিলাতে পারবে না, দর্পণের সামনেও মিলাতে পারবে না। তাহলে এটা কি হলো? এটা যদি এই দিক দিয়ে বিবেচনা করো তাহলে বাস্তব। চিত্রটা কি হবে? চিত্রটা হচ্ছে প্রতিবিম্বটা কি হবে? বাস্তব। বাস্তব আর উল্টা, হ্যাঁ, বাস্তব উল্টা আর হলো অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত বিবর্ধিত। আর হচ্ছে লক্ষ্যবস্তুটা, লক্ষ্যবস্তু কোথায়? লক্ষ্যবস্তু হচ্ছে এফ এ, এটা হচ্ছে এফ। আর প্রতিবিম্ব কোথায়? প্রতিবিম্ব এফ এ, হ্যাঁ, সরি, প্রতিবিম্ব অসীমে। প্রতিবিম্ব কোথায়? অসীমে। লক্ষ্যবস্তু এফ এর প্রতিবিম্ব অসীমে, কারণ অসীম হচ্ছে মিলবে না তো, তাহলে যেখানে যায় মিলবে না, হ্যাঁ, সেটাকে আমরা অসীম বলি। তো এটা হচ্ছে দেখো তাহলে সমান্তরাল যদি না হয় তাহলে কিন্তু চিত্র কাটা। হ্যাঁ, সমান্তরাল অবশ্যই হতে হবে। আর তোমরা যদি চিত্র আঁকো সমান্তরাল নাও হতে পারে, অনেক সময় হয় না। তাই নাম্বার গুলা দিয়ে একবার নাম্বার গুলা দিলে কখনোই মিলবে না। ওই লাস্ট নাম্বার এটা দিয়ে দিতে 4 নাম্বার, ঠিক আছে? তো এই হ্যাক্সটা করার পর এরপর হচ্ছে আমরা আরেকটু সামনে আগাবো, ঠিক আছে? আরেকটু সামনে আগালে দেখো কি হয়। অর্থাৎ এফ এ আমরা কি লক্ষ্যবস্তু রেখেছিলাম, এবার আমরা এফ আর পি এর মাঝে লক্ষ্যবস্তুটা রাখবো। দেখি এফ আর পি এর মাঝে লক্ষ্যবস্তু রাখলে এটার প্রতিবিম্বটা কেমন হয়। ওকে, তাহলে দেখো আমরা রাখবো হচ্ছে কোথায় এবার? এটা হচ্ছে এফ, এটা হচ্ছে পি, এখানে হচ্ছে রাখবো। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। এখানে যদি লক্ষ্যবস্তু রাখি তাহলে এখান থেকে যে রশ্মিটা আমরা ড্র করব সেই রশ্মিটা, ইনপুট রশ্মিটা আউটপুট হবে কোন দিক দিয়ে? ফোকাস দিয়ে। হ্যাঁ, আউটপুট হবে ফোকাস দিয়ে। আর এইটা যদি সেন্টার বরাবর যায়, এটা যদি সেন্টার বরাবর যায় এই, তাহলে আউটপুট কি সেন্টার বরাবরই হবে। তাহলে এটা দেখো এদিক দিয়ে সে কখনো মিলবে না, তাহলে এটা মিলবে কোথায়? এটা মিলবে হচ্ছে এইখানে, অর্থাৎ দর্পণের দর্পণের বাইরে কোনো একটা জায়গায় কি সেটা মিলবে। মনে করো এখানে মিললো। ওকে, তাহলে এটা যদি ও এ লক্ষ্যবস্তু হয় তাহলে এটার প্রতিবিম্ব হবে ও প্রাইম এফ প্রাইম। আশা করি বুঝতে পারছো। তো এটা খুব স্বাভাবিকভাবেই মিলে যায়। হ্যাঁ, স্বাভাবিক ও প্রাইম এফ প্রাইম এটা হচ্ছে। তাহলে এটা লক্ষ্যবস্তুটা কোথায় ছিল? লক্ষ্যবস্তুটা ছিল হচ্ছে এফ পি এর মাঝে, এফ ও পি এর মাঝে। প্রতিবিম্বটা কোথায় ছিল? প্রতিবিম্বটা হলো দর্পণের বাইরে, দর্পণের বাইরে। আর হচ্ছে অবাস্তব। হ্যাঁ, এটা একমাত্র জিনিসের দেখো বাস্তব মানে অর্থাৎ এই আউটপুট রশ্মি কি মিলছে? এটা একটা আউটপুট রশ্মি, এটা একটা আউটপুট রশ্মি। হ্যাঁ, এটা ইনপুট আউটপুট, এটা সেন্টার বরাবর গেছে, সেন্টার বরাবর ফিরে আসছে। এর রশ্মি দুটো মিলে নেই, তার মানে এটা পিছন দিকে মিলছে দর্পণে, তাহলে এটা অবাস্তব হবে। হ্যাঁ, এটা হবে অবাস্তব। আর হলো সোজা। সোজা হলো বিবর্ধিত মানে বড়, বিবর্ধিত। অর্থাৎ এই লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বটা একটু আকারে বড়, এটাকে আমরা বিবর্ধিত বলে থাকি। তো মোটামুটি 5 নম্বর চিত্রটা আমরা এঁকে ফেললাম। পাঁচ নম্বর চিত্রটা আঁকলাম, এটা হলো 5 নম্বর চিত্র। এবার আমরা 6 নম্বর চিত্রটা আঁকবো। হ্যাঁ, তো 6 নম্বর চিত্রটা আরেকটু আলাদা টাইপের। 6 নম্বর চিত্রটা দেখে তোমরা বুঝতে পারবা এবং এর সাথেই
অবতল দর্পণের চিত্রগুলো আমাদের শেষ হয়ে যাবে, তারপর বাকি থাকবে উত্তল দর্পণের চিত্রগুলো। উত্তল দর্পণে বেশি একটা চিত্র হয় না, একটা মাত্র চিত্র হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 6 নম্বর চিত্রটা আঁকি দেখি। 6 নম্বর চিত্রটা আরেকটু স্পেশাল, এটা আমরা স্পেশাল ভাবে আঁকবো। প্রথমত আমরা দর্পণটা দিয়ে দিই অবতল দর্পণ, তারপরে হচ্ছে প্রধান অক্ষটা দিয়ে দিই, তারপর ফোকাস আর সেন্টার। প্রথম কাজই হচ্ছে এটা, সেন্টার, ফোকাস আর পোল। হ্যাঁ, এগুলা আমরা দিয়ে দিলাম। ওকে, এবার দেখো, এবার লক্ষ্যবস্তুটা থাকবে কোথায়? অসীমে। ওকে, তাহলে লক্ষ্যবস্তুটা অসীমে থাকবে আর প্রতিবিম্বটা তাহলে থাকবে কোথায়? ফোকাসে। তাহলে আমরা প্রথমে প্রতিবিম্বটা দিয়ে দিব, এই যেটা হচ্ছে প্রতিবিম্ব ফোকাসে, তো এটা আগে দিয়ে দিলাম, এটাও হেক্স। এটা কি? এটাও হেক্স। তাহলে প্রতিবিম্বটা দিয়ে দিলাম। এবার প্রতিবিম্ব থেকে দুটা আউটপুট রশ্মি দিব, এই একটা আউটপুট রশ্মি, এই আর একটা আউটপুট রশ্মি। ওকে, দুটা আউটপুট রশ্মি দিয়ে দিব। তাহলে এটা 1 নম্বরে আঁকলাম, এটা 2 নম্বরে আঁকলাম, এটা 3 নম্বরে আঁকলাম। এই যে এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, এরা হচ্ছে আউটপুট রশ্মি। এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, ঠিক আছে। এই আউটপুট রশ্মি দুটো এখন ইন করাবো অসীম থেকে, এই যে এখানে মিলাই ম্যাচ করা দেবো, যেভাবে আঁকতেছি তোমরা এভাবে আঁকবে। এটা সমান্তরালে আরেকটা রশ্মি আমরা এখানে দিয়ে দিব, সমান্তরালে আসবে, ঠিক আছে। আমি হাতে আঁকতেছি তো, তোমরা তো স্কেলে আঁকবে। হ্যাঁ, এই দুটো রশ্মি অসীম থেকে সমান্তরালে কোথায় আসতেছে? দর্পণে আসতেছে। এটা হচ্ছে ইন হবে দর্পণে, এটা ইন হবে, এটা এসে এদিক দিয়ে বের হয়ে যাবে। এটা সমান্তরালে এসে এদিক দিয়ে বের হয়ে যাবে। আউটপুট রশ্মি দুটো যেখানে মিলবে সেটাই হচ্ছে কি? ফোকাস। হ্যাঁ, এবং সেটাই প্রতিবিম্ব। এটা হচ্ছে এফ এ দিলাম। ওকে, তো এটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব আর লক্ষ্যবস্তুটা অসীমে থাকবে। এবার দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর আর এটা হচ্ছে 5 নম্বর, শেষ মোটামুটি। তাহলে এটার লক্ষ্যবস্তু কোথায়? এটার লক্ষ্যবস্তু অসীমে। ওকে, তাহলে প্রতিবিম্ব কোথায়? প্রতিবিম্ব ফোকাসে। আর হলো বাস্তব উল্টা, আর হলো অত্যন্ত কল্পিত। হ্যাঁ, আমরা লিখি বাস্তব, উল্টা ও অত্যন্ত। হ্যাঁ, অত্যন্ত কর্বিত। অত্যন্ত কর্বিত কেন? কারণ হচ্ছে দেখো, লক্ষ্যবস্তু যদি চন্দ্র হয় বা সূর্য হয়, তাহলে চন্দ্র সূর্যের প্রতিবিম্বটা এই অল্প একটু, এটা হচ্ছে সূর্যের প্রতিবিম্ব। তাহলে কত ছোট, অত্যন্ত কর্বিত না? হ্যাঁ, অত্যন্ত কর্বিত। তাহলে মোটামুটি এটা 6 নম্বর চিত্রের মাধ্যমে আমাদের অবতল দর্পণের চিত্রগুলো শেষ হয়ে গেল। এবার আমরা উত্তল দর্পণের চিত্রগুলো ড্র করব। আমরা উত্তল দর্পণের চিত্রগুলো ড্র করব। উত্তল দর্পণের বেশি চিত্র হয় না, মাত্র 2টা চিত্র হয়। হ্যাঁ, 2টা চিত্র শিখলে উত্তল দর্পণের সমস্ত চিত্র শেষ হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা উত্তল দর্পণের চিত্রগুলো আঁকবো। উত্তল দর্পণ। হ্যাঁ, উত্তল দর্পণের চিত্রগুলা, এই দেখো আমি একটা স্পেশাল চিত্র আঁকতেছি। এটা নরমালি আমরা কি ড্র করব আগের মতোই। তো এটা যেহেতু একটা বৃত্ত আকৃতির একটা কাজ, তাহলে এখানেই ফোকাস এবং এখানেই সেন্টার দিব। আগের মতোই আঁকবো, এখানে ফোকাস এবং এখানে সেন্টার। তো এবার যেটা করব, এই দিক দিয়ে হচ্ছে পারা লাগাবো। যেহেতু এটা একটা উত্তল দর্পণ, তাহলে উত্তল দর্পণ হচ্ছে উত্তাল অংশ দিয়ে পারা, উত্তাল অংশ দিয়ে আমরা ছবি দেখবো। এই পাশে আমরা ছবি দেখবো আর এই পাশে পারা লাগাবো। ওকে, তাহলে লক্ষ্যবস্তু এবার এখানে রাখবো। হ্যাঁ, লক্ষ্যবস্তু এবার যদি এখানে রাখি, তাহলে লক্ষ্যবস্তু থেকে যে আলোটা সমান্তরালে আসবে প্রধান অক্ষের, এই দেখো প্রধান অক্ষের সমান্তরালে আসছে, এটা হলো প্রধান অক্ষ, এবং এটা এদিক দিয়ে বের হয়ে যাবে। তো এটাকে যদি আমরা, আচ্ছা এটা একটু হালকা ইয়ে হয়েছে, এটা এদিক দিয়ে বের হয়ে যাবে। এটাকে যদি আমরা, এই যে এই বরাবর বের হয়ে যাবে। হ্যাঁ, এই, ঠিক আছে, এদিক দিয়ে আসবে এবং এই বরাবরই কি বের হয়ে যাবে। এটা হচ্ছে এটা হচ্ছে ইনপুট রশ্মি, এটা আপতিত হয়ে এই বরাবর বের হয়ে যাবে এবং এটাকে পিছন দিকে টানলে মনে হবে ফোকাস থেকে আসতেছে, মনে হবে কি ফোকাস থেকে আসতেছে। তো আবার এটা সেন্টার বরাবর আসবে, এটা কি, এই দেখো এটা হচ্ছে সেন্টার বরাবর আসবে এবং সেন্টার বরাবরই বের হয়ে যাবে, এদিক দিয়ে আসবে এবং এই বরাবরই বের হয়ে যাবে। তো এইটা রেখাটা যেখানে মিলবে সেটাই হচ্ছে গিয়ে তোমার প্রতিবিম্ব। এটা হচ্ছে ও এ, লক্ষ্যবস্তু, এটা হচ্ছে ও প্রাইম এ প্রাইম। হ্যাঁ,
তাহলে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কোথায় মিললো? এফ আর পি এর মাঝে। তাহলে লক্ষ্যবস্তু কোথায়? লক্ষ্যবস্তু দর্পণের সামনে, দর্পণের কি সামনে। আর প্রতিবিম্ব কোথায়? তাহলে প্রতিবিম্ব এফ পি এর মাঝে। হ্যাঁ, ওকে, প্রতিবিম্ব এফ ও পি এর মাঝে। আর হচ্ছে লক্ষ্যবস্তু হচ্ছে এটা কি একটু ছোট না? তাহলে এটাকে আমরা লিখবো অবশ্যই অবাস্তব। কি অবাস্তব? এটা কি বাস্তবে মিলছে? এই যে যে আউটপুট রশ্মিটা, এটা এদিক দিয়ে সেদিক দিয়ে বের হয়ে গেছে, এটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে গেছে, এই যে আউটপুট রশ্মিতে, এটা কি মিলবে কখনো? এরা দেখবা পাশ হয়ে বের হচ্ছে, তার মানে এরা কোথায় উল্টা দিক দিয়ে টানলে এখানে এসে মিলবে। তাহলে এটা অবাস্তব সোজা। অবাস্তব হলে সোজা হয়, বাস্তব হলে উল্টা হয়, কথাটা মনে রাখবা। অবাস্তব সোজা আর হচ্ছে খর্বিত। আর কি খর্বিত? খর্বিত মানে হচ্ছে ছোট। ওকে, তাহলে এই একটা চিত্র, এটা হচ্ছে দুইটা চিত্রই হয়। চিত্র নাম্বার 1। হ্যাঁ, চিত্র নাম্বার 1-এ আমরা এখানে বলে দিই লক্ষ্যবস্তু তুমি এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, যেখানে রাখো, এটা কোথায় হবে? প্রতিবিম্ব এফ আর পি এর মাঝেই হবে সবসময়, এটা কখনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে এবার আমরা স্পেশাল আরেকটা চিত্র আঁকবো, যেটা কিনা একটু আলাদা, এবং এটা আমরা ওই হ্যাক্সের মাধ্যমে নাম্বারিং করে করে দিব, যেন তোমাদের কখনো ভুল না হয়। হ্যাঁ, এবার হচ্ছে চিত্র নম্বর 2 আমরা আঁকবো। চিত্র নম্বর 2-এ উত্তল দর্পণের লাস্ট চিত্র এবং চিত্র নাম্বার 2। ঠিক আছে, আমরা এইগুলা শিখলেই কি বোর্ডে একটা এসে যাবে। আবার হচ্ছে এই একটা দর্পণ দিয়ে দিলাম, এই হচ্ছে প্রধান অক্ষ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আগের মতোই এখানে ফোকাস, এখানে সেন্টার, এখানে পোল দিয়ে দিব। এবার অসীম থেকে যদি আলো আসে কোথায় মিলবে? অবশ্যই ফোকাসে মিলবে। অসীম থেকে আলো আসলে ফোকাসে মিলবে। এই যে হচ্ছে কি আমরা ফোকাসে প্রথমত কি দিয়ে দিব? ফোকাসে একটা প্রতিবিম্ব দিয়ে দিব। প্রতিবিম্বটা আগে দিব, এটা হচ্ছে 1 নম্বরে দিয়ে দিব। এবার এই যে আউটপুট রশ্মিগুলা, হ্যাঁ, এই আউটপুট রশ্মিগুলা দিয়ে দিব। আউটপুট রশ্মিগুলা এই এই ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। তারপর হচ্ছে আমি কিভাবে আঁকতেছি এটা একটু খেয়াল রাখো। এই এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে কি 3 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। আমার ইয়াটা একটু হালকা বাঁকা হচ্ছে, তোমরা তো সোজা করে দিবা। এবার এখানে হচ্ছে অসীম থেকে আলো আসবে কোথা থেকে? এটা সমান্তরাল করে দিবা। এই যে দেখো বিষয়টা, প্রথম রশ্মিটা এটা, এটা কোথায়? উত্তল দর্পণে আসলো, এটা কি পিছন থেকে টানলে এখানে। আর এটা হচ্ছে এই যে দেখো তো, এটা সমান্তরাল আসছে না? দ্বিতীয় রশ্মিটা আসলো, এটা এদিক দিয়ে বের হয়ে গেল এবং এটাকে পিছন দিকে টানলে মনে হবে। তার মানে কি 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে কি 5 নম্বর। মোটামুটি এই নাম্বারিং করে করে আঁকলে কি কখনো এটা ভুল হবে না। তাহলে লক্ষ্যবস্তু কোথায়? তাহলে লক্ষ্যবস্তু অসীমে, আর প্রতিবিম্ব কোথায়? প্রতিবিম্ব ফোকাসে। হ্যাঁ, প্রতিবিম্ব ফোকাসে। আর হচ্ছে অবাস্তব, অবশ্যই অবাস্তব, অবাস্তব সোজা, আর হচ্ছে অত্যন্ত গর্বিত, এটাও অত্যন্ত গর্বিত। তাহলে মোটামুটি অবতল দর্পণের 6টা চিত্র আমরা কি এঁকে ফেললাম। হ্যাঁ, অবতল দর্পণের 6টা চিত্র আর উত্তল দর্পণের 2টা চিত্র মোটামুটি। হ্যাঁ, এটা হচ্ছে চিত্র নম্বর 2 কার? উত্তল দর্পণের। এটা কিন্তু হ্যাক্সের মাধ্যমে আমরা আঁকছি। তো তোমরা এভাবে যদি আঁকো ইনশাল্লাহ কখনোই ভুল হবে না। এখান থেকে এসএসসি 2027 একটা চিত্র অবশ্যই অবশ্যই আসবে, অর্থাৎ 4 মার্ক, 3 অথবা 4 মার্ক কি কনফার্ম এখান থেকে। ওকে, আল্লাহ হাফেজ।